আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম প্রত্যেকটা দিন। এই দৈনিক রাশিফল নিয়ে আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি। আজও কিন্তু এই দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত বলব। কোন রাশির ভীষণ ভালো থাকবে, কোন রাশি একটু সতর্ক থাকতে হবে, সবটাই জানতে পারবেন। আগামীকাল ১৮ জানুয়ারি শনিবার, পঞ্চমী তিথি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, শোভন যোগ এবং জন্মরাশি কন্যা। আসুন ১২টি রাশি সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আলোচনা অবশ্যই আপনারা অলরেডি জেনে গেছেন যে দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল, মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল এগুলোর উদ্দেশ্য একটাই, আপনাদেরকে অ্যালার্ট করা। আপনার দিনটি কেমন যাবে সেটা জানানো। তারপরের দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনাদের। অনেকেই এই ভুল ধারণা নিয়ে থাকে যে আমার রাশি বলেছে, উনি যা বলছেন আমার সাথে মিলে যাবে। একদম ভুল। আপনার রাশি আমি বলছি, আপনার সাথে যেই ঘটনাগুলো ঘটতে পারে সেটা বলছি, সেগুলো ঘটবে তখনই যখন আপনি চাইবেন। অর্থাৎ আপনার ভালো আপনি যতক্ষণ না চাইবেন ততক্ষণ সম্ভব না। তাই আপনাকে এই সময়টা বা এই দিনটা ভালোভাবে ব্যবহার করতে হবে। তবে কিন্তু তার রেজাল্ট আপনি পাবেন। যে কারণে আমি প্রত্যেকটা দিনই আপনাদের অ্যালার্ট করি যে আপনারা তৈরি থাকুন। এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। আর আপনি যখন অ্যালার্ট থাকবেন সম্পূর্ণ, তখন কিন্তু এটা সম্পূর্ণ আপনি মিলিয়ে নিতে পারবেন। আপনি সবটাই কিন্তু উপলব্ধি করতে পারবেন। এটাই হচ্ছে এই আলোচনা করার মূল বিষয়, যে আপনাকে অ্যালার্ট করা, জাস্ট অ্যালার্ট করা। তারপরের দায়িত্ব সম্পূর্ণ আপনার। আপনি কতটা নিজেকে ডেভেলপ করবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। অবশ্যই আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই। দেখুন, আমার সঙ্গে দুভাবে যোগাযোগ করতে পারবেন, অনলাইন এবং অফলাইন। কিন্তু এই নাম্বারটা কলিং এ কখনো ব্যবহার করবেন না। এই নাম্বারটা পেয়ে গেলেন, ভাবলেন আমি কল করব, সব আমি কথা বলতে পারবো, জানাতে পারবো। না, এটা সিস্টেমে আসতে হয়। এটা কখনোই কল করবেন না। WhatsApp এ আপনি ভয়েস বা লিখে আপনার মনের ইচ্ছাটা জানাতে পারেন। যদি মনে হয় আমি সরাসরি দেখা করতে চাই, তাহলে এটা দুটো অপশন আপনার আছে। একটা তারাপীঠ, একটা আমার নিজের মন্দির। তারাপীঠের অপশন আপনার নাম ঠিকানা পাঠিয়ে রাখবেন। আমরা দুদিন আগে আপনাকে তারিখটা জানিয়ে দেব। আর আমার নিজের মন্দির যেটা, সেটা নদিয়া বীরনগর। এখানে সপ্তাহে ৩ দিন আপনি পেয়ে যাবেন। সোমবার, মঙ্গলবার, বুধবার বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা চলে আসতে পারেন। আর যদি মনে হয় না আমি এই মন্দিরটা দর্শনে যাব, আমার মন্দির হচ্ছে ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এই ১০ মহাবিদ্যা যদি আপনি একসঙ্গে দেখতে চান, মায়ের ১০ টা রূপ, তাহলে আপনি অবশ্যই আসতে পারেন। এটা বৃহস্পতি, রবিবার বাদ দিয়ে যেকোনো দিন আসতে পারেন দর্শন করার জন্য। আমার সাথে সাক্ষাৎ করার জন্য নয়। সাক্ষাৎ করার জন্য হলে ৩ দিন। তাই এইভাবে আপনি কিন্তু সরাসরি আসতে পারবেন। আর যদি মনে হয় আমার বাড়ি অনেকটাই দূর, সম্ভব না, আমি অনলাইন বাড়ি বসে যদি কোনো রকম সুযোগ সুবিধা হতো, এরকম প্রশ্ন যদি থাকে, তাহলে অবশ্যই আপনি সেটা ভয়েসে বা লিখে WhatsApp এ জানাতে হবে। আমাদের এখানকার কিছু সিস্টেম প্রসেস আছে, আপনাকে জানানো হবে, আপনি কমপ্লিট করবেন। ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আপনাকে কল করা হবে। আমাদের এখানে সবকিছু সিস্টেম ছাড়া কিছুই সম্ভব না। তাই এইভাবে যদি আপনি WhatsApp এ লিখে বা ভয়েসে আসতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনি কিন্তু আপনার সম্পর্কে জানতে পারবেন এবং ভালো থাকবেন। আর কলিং এর পিছনে থাকলে আপনার অনেক সময় নষ্ট হবে, কাজের কাজ কিছু হবে না। তাই নাম্বার পেয়েই কল করতে যাবেন না। এবার আসুন আজকের যে আলোচনা দৈনিক রাশিফল নিয়ে। এই দৈনিক রাশিফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমি যে রাশির ভালো এবং মন্দ বলব, মন্দগুলো কিন্তু তারা আটকাতে পারবে। বিশেষ করে এই কথাটা আমি বলি। আপনার খারাপ কিছু যদি আপনি জানতে পারেন, নিশ্চয়ই সেটা আপনি ২য় বার করবেন না ভুল কাজটা। আপনি সতর্ক থাকবেন। আর যখন আপনি জানতে পারবেন না, তখন কিন্তু বিপদে পড়বেন। তাই আমি আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। যখনই আপনি অ্যালার্ট থাকবেন, তখন সেখান থেকে আপনি সেফ থাকবেন। আর যখনই আপনি অ্যালার্ট থাকবেন না, তখন কিন্তু আপনার এই বিপদ ঘটবে। তাই আমি প্রত্যেকটা দিন, প্রত্যেকটা আলোচনায় এই কথাগুলো বলি যে ভালো করে আগে বুঝতে হবে, ভালো করে জানতে হবে। আপনার সময় ভালো, সেটাকে ভালো কাজে ব্যবহার করতে হবে। তারপরে কিন্তু আপনি গুড রেজাল্ট পাবেন। তা না হলে সম্ভব নয়। আমি বলব আপনার সাথে সব মিলে যাবে, আপনি সব পেয়ে যাবেন, এরকমটা নয়। অবশ্যই সঙ্গে থাকুন, আমি এক করে রাশিগুলো বলব। যাদের ভালো বলব তারা খুব দ্রুত গতিতে জীবনে উন্নতি করতে পারবেন। যাদের খারাপ বলব সেগুলো আটকাতে পারবেন। আপনার জীবন থেকে দূরে সরাতে পারবেন। এটাই হচ্ছে বাস্তব। ১ম এ মেষ রাশি।
মেষ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ থাকবে আগামীকাল। আপনার আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে, স্বপ্ন পূরণ হতে পারে, নানাভাবে সুযোগ সুবিধা আপনি পেতে পারেন। অর্থাৎ পজিটিভ থাকছে মেষ রাশির জন্য আগামীকাল। এতে কোনো সন্দেহ নেই। এবার আপনার উপরে নির্ভর করবে কতটা সাকসেস আপনি হবেন। কারণ আপনি অ্যালার্ট থাকলে যথেষ্ট পজিটিভ থাকবে, আপনি অ্যালার্ট না থাকলে কিন্তু কোনো পজিটিভ কাজ করবে না। তাই আপনার উপরে ডিপেন্ড করবে অনেকটাই যে আপনি কিভাবে আপনার জীবনকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এরপর ২ নাম্বার যে রাশির কথা বলব বৃষরাশি। বৃষরাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও বলব যে চোখ কান খোলা রাখুন। দেখবেন হঠাৎ করে আপনার অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি কিন্তু করে ফেলতে পারবেন। কারণ আপনার জন্য যথেষ্ট ভালো থাকবে এবং আপনি আ বুঝতে পারবেন যে আপনার কিছু একটা শুভ হতে চলেছে। তখন সেটাকে অবশ্যই ক্যাপচার করতে হবে। আপনার আয়ত্তে আনতে হবে। সেখান থেকে কিন্তু সফলতা পাবেন। অর্থাৎ পরিশ্রম আপনাকে করতেই হবে। মিথুন রাশির জন্য যদি বলি একটু সতর্ক থাকতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের মান-সম্মান হানি হতে পারে। আপনাকে কেউ মান অপমানিত করতে পারে। বাস এতটুকু। তাছাড়া অন্যান্য দিক থেকে কিন্তু ভালো আছে। আপনি যখন জানতে পারবেন যে আপনার এটা হতে পারে, আপনি এটা আটকাতে পারবেন। এটা সম্ভব। তাই আমি এই আলোচনা করে আপনাদেরকে এলার্ট করার চেষ্টা করি যে আপনার কিন্তু এই হতে পারে। এবার দায়িত্ব আপনার। আপনি সঠিকভাবে চলুন। আপনার সঙ্গে এগুলো কিছুই ঘটবে না। আপনি আটকে ফেলতে পারবেন। কর্কট রাশির ক্ষেত্রেও বলব কিন্তু সতর্ক থাকতে হবে। কর্কট রাশির স্বাস্থ্য নাও সাথ দিতে পারে। আপনার স্বাস্থ্য হঠাৎ করেই খারাপ হয়ে যেতে পারে। শুধু তাই নয় আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন। আপনার ইনকাম কমে যেতে পারে হঠাৎ করেই। যেখানে দাঁড়িয়ে একটু টেনশনও হতে পারে। তাই এগুলো সতর্ক থাকলে আপনি সবটাই আটকাতে পারবেন। এই আলোচনাটা শোনার পর আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, আপনার এই কথাগুলো যে কথা আপনাকে বলা হলো উদ্দেশ্য করে সবটাই আপনি আটকে দিতে পারবেন। আপনি বিন্দাস এবং ভালো থাকতে পারবেন। কোনো রকম খারাপ কিছু আপনার জীবনে আসবেই না। যদি আপনি চান তো, আর না চাইলে যদি মনে হয় উনি যা বলছেন দেখি কি হয়, তাহলে কিন্তু আমি যে কথাগুলো বললাম সেটাই ঘটবে। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট পজিটিভ এবং শুভ থাকবে। সিংহ রাশির জাতক জাতিকারা যারা আছেন আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। চেষ্টা পরিশ্রম আপনার থাকতে হবে। আপনার কিন্তু সমস্ত দিক থেকে যেকোনো কাজেই আপনি সাকসেস পাবেন এবং সমস্ত দিক থেকে ভাগ্য আপনার চমকাতে থাকবে আগামীকালের জন্য। যথেষ্ট শুভ এবং পজিটিভ থাকছে। কন্যা রাশির তো কোনো কথা হবে না, দারুণ সময়। কন্যা রাশির প্রাপ্তিযোগও কিন্তু তৈরি হয়েছে। নানা দিক থেকে সুযোগ সুবিধা তো আসবেই, তার সাথে, সাথে কিন্তু অর্থ প্রাপ্তিও ঘটতে পারে। তাই আপনাকে অনেকটাই অ্যালার্ট থাকতে হবে। তবেই কিন্তু আমার কথাগুলো মিলিয়ে নিতে পারবেন। তাছাড়া সম্ভব নয়। অবশ্যই ভালো আছে, চোখ কান খোলা রাখুন। তুলা রাশির ক্ষেত্রে যদি বলি শুভ। তুলা রাশির জাতক জাতিকাদের অনেক আটকে থাকা কাজ ক্লিয়ার হবে এবং ইনকাম বৃদ্ধি পাবে। টেনশন থেকে মুক্তি পাবেন, সম্পর্ক মজবুত হবে। যদি এই সবটাই আপনার প্রবলেম থেকে থাকে, তাহলে আগামীকাল কিন্তু সবটাই আপনার বদলে যাবে। অর্থাৎ আগামীকাল তুলা রাশির জন্য যথেষ্ট শুভ সময়। অবশ্যই ভালোভাবে চোখ কান খোলা রাখবেন এবং সকলের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। কোনো রকম কারোর থেকে অভিশাপ কুড়াবেন না। তাহলে কিন্তু আপনার অনেকটাই ভালো কাটবে আগামীকাল। বৃশ্চিক রাশির যদি বলি তাহলে বলব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও যথেষ্ট পজিটিভ এবং শুভ থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অবশ্যই আমি বলব যে আপনাদের অ্যা ছোটখাটো কোনো শুভ খবর পেতে পারেন, যেটা আপনার খুব প্রয়োজনীয়। অনেকদিন ধরে খবর দেবে কেউ দিচ্ছে না। আপনি চিন্তায় পড়ে আছেন এটা হবে কি হবে না। সে যেকোনো বিষয় হতে পারে। সেই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। মূলত এটাই কিন্তু এই বৃশ্চিক রাশির জন্য শুভ। এছাড়াও আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, আপনার যেগুলো চাহিদা যদি চেষ্টা করতে পারেন, সেখান থেকেও একটা গুড রেজাল্ট আপনি পেতে পারেন। অর্থাৎ আপনার জন্য আগামীকাল দিনটি শুভ। এরপর ধনুরাশি। ধনুরাশির জন্য আমি বলব অবশ্যই দারুণ সময়। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। কেউ আপনাকে হেল্প করতে পারে, সাহায্য করতে পারে। কারোর মারফত আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। নানাভাবে আপনি কিন্তু সুযোগ পেতে পারেন। এর জন্য কি করতে হবে? চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে এবং আপনার পরিশ্রম চালিয়ে যেতে হবে। তারপরে দেখবেন আমি যে কথাগুলো বলছি সবটাই আপনি মিলিয়ে নিতে পারবেন। আর যদি মনে হয় আমার রাশি আছে, এটা তো আমার প্রাপ্য, আমার দাবি, আমি পাবোই। তাহলে ভুল করবেন। অনেক সময় কি হয়? আপনার পরিশ্রমের উপর অনেক কিছু নির্ভর করে। আপনার গ্রহ তো ভালো সাথ দিচ্ছে। তার সাথে, সাথে আপনার কিন্তু ইচ্ছা, শক্তি থাকতে হবে। তাহলে কি হয়? অনেকটাই শক্তি বৃদ্ধি পায় এবং আপনার সঙ্গে যেগুলো ঘটার খুব দ্রুত গতিতে ঘটতে পারে। এরপর চলে আসুন মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের অবশ্যই
সতর্ক থাকতে হবে। মকর রাশির জাতক জাতিকাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, তার কারণ একটাই, বদনাম সমালোচনা হতে পারে। উটকো ঝামেলায় পড়ে যেতে পারেন। তাই সতর্ক থাকলে এটা আটকাতে পারবেন সম্ভব। আমরা যদি জানতে পারি আমাদের খারাপ কিছু অপেক্ষা করছে সেটা আটকাতে পারি। এটা সম্ভব। তাই অবশ্যই আটকানোর চেষ্টা করুন। অবশ্যই আপনি সাকসেস হবেন। এরপর চলে আসুন কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। নানাভাবে অর্থ আপনার হাতে এসে ধরা দেবে, কারণ প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। তাই আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আপনি আপনার জীবনকে গুছিয়ে নিতে পারবেন। কারণ সুযোগ পাবেন, যোগাযোগ আপনার সঙ্গে কিন্তু তৈরি হবে। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব যে আপনার কিন্তু অত্যন্ত শুভ থাকবে আগামীকাল। যেকোনো কাজে সাকসেস পাবেন আপনি। যদি কাজেই না যান তাহলে কোথা থেকে সাকসেস আসবে? তাই আমার আলোচনা আপনাকে অ্যালার্ট করার দায়িত্ব। তাই অ্যালার্ট করার পর পুরো সম্পূর্ণ দায়িত্ব আপনার। আপনি কিভাবে আপনার জীবনকে গুছিয়ে নেবেন। তাই আমি বলব অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে, সেটাকে লুফে নেওয়ার চেষ্টা করুন। এই যে ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। তাই এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তাই এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে। আপনার গ্রহ নক্ষত্র ভালো থাকলে আমার যে কথাগুলো ভালোভাবে মিলিয়ে নিতে পারবেন। যদি খারাপ থাকে তাহলে কিন্তু নাও মিলতে পারে। তবে পজিটিভ গুলো না মিললেও নেগেটিভ কিন্তু মিলবেই। তাই সেইভাবে চলার চেষ্টা করবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।